রবিবারের সকালে সেলুনে ঢুকতেই দেখলাম একটি মেয়ে সেলুনে বসে আছে। মেয়েটি বিবাহিত। বয়স কত হবে? 27-28। বেশ স্টাইলিশ, চুলে কালার, হাতে ট্যাটু করা, পোশাকে আশাকে বেশ আধুনিকতা, দেখতে সত্যিই সুন্দরী। রবিবার মানেই সেলুনে একটি ভিড় বেশি। আমি ঢুকতেই যে ছেলেটির কাছে আমি চুল কাটাই, সেই বলল, দাদা একটু বসতে হবে, যদি অন্য কোনো কাজ থাকে তবে সেরে আসতে পারেন। এই একটা কাজ ধরেছি, আর একজন আছে, তারপর আপনাকে দিতে পারবো। দেখলাম 4জন অলরেডি চুল কাটছে। এছাড়াও আরো 4-5জন বসে আছে, আর তাদের সাথেই বসে আছে এই মেয়েটি। জেন্টসের পার্লারে এই মেয়েটি বসে থাকার কারণে তখন আমার অজানা, কারণ বাচ্চার চুল কাটাতে যদি কেউ নিয়ে আসে তখন তার মা সঙ্গে আসে। সেলুনে উপস্থিত তখন কোনো বাচ্চাই নেই। সেলুনের মধ্যে লম্বা বেঞ্চটায় একটা সাইডে বসে যে ছেলেটি আমার চুল কেটে দেয়, ওকে বললাম, অন্য কোনো কাজ আপাতত নেই, আর আমি বরং এখানেই বসে অপেক্ষা করি। আমি বসার সাথে সাথেই সেলুনে অন্য একজন কারিগর এই মেয়েটিকে বলল, আর 10 মিনিট, এনার শেভিং হয়ে গেলেই আপনাকে ছেড়ে দেব। মনে মনে ভাবছি, উপরে তো লেডিস পার্লার আছে, তা সত্ত্বেও কেন এখানে? একটু অবাকই হচ্ছিলাম। মিনিট 10 পরেই শেভিং এর কাজটা হয়ে যেতেই বয়স্ক ভদ্রলোককে উদ্দেশ্য করে সেলুনের ছেলেটি বলল, জেঠু এবার আপনি আসুন। পাশ থেকে মেয়েটি বলে উঠল, একটু ছোট্ট করে চুলটা কেটে দিয়ে কালারটা করে দিও। ততক্ষণে বুঝতে পারলাম মেয়েটি কেন সেলুনে এসছে। বয়স্ক ভদ্রলোককে সঙ্গে করে নিয়ে এসেছে মেয়েটি। সেলুনের ছেলেটি বলল, কালার যখন করবেন তার আগে শ্যাম্পুটা করে দিই। না না, দরকার নেই, আমি বাড়ি থেকেই শ্যাম্পু করে নিয়ে এসেছি। কালার করার পর আর একবার তো শ্যাম্পু করতেই হবে। দিদি, অ্যানোমিয়া ফ্রি যেটা আছে ওটাই তো দেব তাহলে? হ্যাঁ, হালকা ব্রাউন যে কালার সেটাই আসে, ওটাই করে দিও। বয়স্ক ভদ্রলোক, বয়স প্রায় 70-এর কাছাকাছি, ধপধপে ফর্সা, দেখতে একদম সাহেবের মতো। মাথায় চুল প্রায় অর্ধেকের বেশি পাকা। 1 ঘন্টার বেশি সময় লাগলো। ভদ্রলোক চুলে কালার করা হয়ে যেতেই মেয়েটি টাকা মিটিয়ে দিয়ে ভদ্রলোককে স্কুটিতে বসিয়ে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, সামনের সপ্তাহে তাহলে এই সময় আসবো তো? সেলুনের ছেলেটি বলল, অসুবিধা নেই, এই সময়ই আসবেন। মেয়েটি বেরিয়ে যেতেই এবার গুঞ্জন শুরু হলো। গুঞ্জন মানে মেয়েটিকে নিয়েই। এক ভদ্রলোক চুল কাটাতে কাটাতে জিজ্ঞাসা করলো, কাকে সেলুনে নিয়ে এসেছিল? নিজের বাবা না শ্বশুর? সেলুনের আর একজন কারিগর তখন উত্তর দিল, ওনার শ্বশুর। শ্বশুরের নাম শুনে অবাক হয়ে ওই ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, শ্বশুরকে নিয়ে এসছেন বৌমা? ওনার এমন একটা কথা শুনে হচ্ছিল কোনো অবিশ্বাস্য ঘটনা, যেটা উনি প্রথমে দেখেছেন। সেলুনে যে ছেলেটি ওনার সাথে চুল কাটছিল সে বলল, পরের সপ্তাহে শাশুড়িকে নিয়ে আসবে। শুনলেন না? বলল যে পরের সপ্তাহে এই সময় আসবে। এই জেঠু ভালো চাকরি করে, টাকা পেনশন পায়। এবার এই ভদ্রলোক হেসে ফেললেন, হাসতে হাসতে বললেন, তাই বলো, শ্বশুরের মাল্লু আছে বলেই না এত কিছু? শ্বশুরের চুলের কালার, শাশুড়িকে নিয়ে পার্লারে আসার রহস্যটা এতক্ষণে বুঝলাম। এসব না করলে তো নিজের সাজগোজের স্টাইলটা হবে কি করে? মেয়েটি চোখে দেখলে রে-ব্র্যান্ডের সানগ্লাস, নিজের টাকা ফুটানি করতে তো হলো না। খোঁজ নিয়ে দেখো ওই মেয়েটি আবার নিজের বাবা মাকে নিয়ে এত আদিক্ষেতা করে কিনা। ভদ্রলোক যখন এই কথাগুলো শুনে বলছিলেন, তখন সেলুনের 4জন কারিগর ছেলে অপলকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমার ভীষণ রাগ হচ্ছিল এইভাবে বলছিল বলে। ভদ্রলোকের কথা শুনে মনে হচ্ছিল মুখ খুলল ছেলেটি। দাদা, আপনি একটু অতিরঞ্জিত করে ফেলছেন সবকিছুতেই। যার সম্পর্কে এতগুলা কথা বললেন সেটা আপনি আপনার মতো করেই গল্প বানিয়ে ফেলছেন। এই দিদি নিজেই একটা সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে নিজেরও ভালো টাকা বেতন পায়। ভালো টাকা যে বেতন পায় তার চোখে রে-ব্যানের চশমা থাকবে না তো আমার চোখে থাকবে? আর এই শ্বশুরের টাকা আছে বলেই শ্বশুর শাশুড়ির জন্য এত কিছু করছে, এই ধারণাটাই ভুল। দিদি কিন্তু এবার বাবা একমাত্র মেয়ে, বাবাও সরকারি অফিসার ছিলেন, মাও এখনো চাকরি করছেন। তার
তার উপর জমিন জায়গা অনেক, রীতিমতো পয়সাওয়ালা ঘরের মেয়ে, যার বাবা এত কিছু, শ্বশুর মশাইয়ের সামান্য পেনশনের টাকার জন্য এসব করবে, এটা ভাবতেই পারি না। আমাদের সেলুনে এই দিদি প্রায় 2 বছর ধরে আসছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে যে শুধু আসছে তা নয়, নিজের মা বাবাকে নিয়েও আসছে। এরপর আপনি কি বলছেন বলুন? ভদ্রলোক তখন চুপ। চুপ মানে একেবারেই চুপ। ঘড়ির দিকে তাকিয়ে বলে, এই রে, 11:30 বেজে গেছে, ভাই একটু হাত চালাও। এই সময় ভদ্রলোকের এমন একটা কথা বড় রহস্যময় শুনল। ভদ্রলোক পালিয়ে বাঁচতে পারলেই হলো। সেনুলের ছেলেগুলি বুঝে গেছে জোকের মুখে নুনটা ঠিক সময় পড়ে গেছে, চুপ হয়ে গেছে। আমি তাই ভাবছিলাম, এই হচ্ছে আমাদের সমাজের মানুষ, ভালোটাকে কিছুতেই ভালো চোখে দেখবে না, একটা বাঁকা চোখে সব কিছুকেই দেখে নিয়ে নিজের মতো করে গল্প বানিয়ে ফেলবে। আসলে যে তেমন নয়, সে পৃথিবীতে দেখে তেমনি নয়। মানুষের ধারণা সুন্দরী মানেই সে অহংকারী, সুন্দরী মানেই তার অধিকাংশ বয়ফ্রেন্ড আছে, শ্বশুর শাশুড়ির জন্য করছে মানেই নিশ্চয়ই কোনো স্বার্থ, হয়তো টাকার লোভ আছে। আরে বাবা, মানুষ করে তার মন থেকে, মানসিকতা থেকে। মন মানসিকতা কি ওপর থেকে দেখা যায় না, বোঝা যায় না। বাবার পয়সা থাকলেই কি মেয়েরা অহংকারী হয়, নাকি শ্বশুর শাশুড়ি সম্পত্তির লোভে কর্তব্য কর্ম করে? ছোট থেকেই যারা টাকা দেখে বড় হয়, তাদের টাকার প্রতি কোনো লোভ থাকে না। মানুষ কবে যে এই ধারণা থেকে বেরাবে কে জানে। আধুনিকতা কারোর পোশাক দেখে বিচার করা যায় না, সৌন্দর্য যেমন কারোর সাজগোজে প্রমাণ হয় না, তেমনি সাদামাটা থাকতে ভালোবেসে সাজগোজ করে না মানেই সে যে মনের দিক থেকে কর্তব্য কর্মে সুন্দর হয় এমনটাও নয়। উন্নত মনটা তৈরি হয় বেশিরভাগটাই তার পরিবারের থেকে, আর কিছুটা তার স্বভাবত বৈশিষ্ট্য। আসলে ভালো কিছু দেখতে গেলে নজরটাকে সুন্দর করতে হয়, দৃষ্টি সুন্দর হলেই দৃষ্টি সুন্দর হবে। মেয়েটার সম্পর্কে এত কিছু জানতে পেরে তার প্রতি শ্রদ্ধা মনটা আরো ভরে উঠল। সুন্দর রূপের আড়ালে মনটাকেও যে এত সুন্দর করে রেখেছে, সে তো আসলে প্রকৃতির সুন্দরী। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সুষমা।